বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় দেশবাসী, আপনারা আল্লাহর অশেষ রহমতে আশা করি সুস্থ এবং সর্বদিক দিয়ে ভালো আছেন। আর দোয়া করি আল্লাহ আপনাদেরকে সর্বদা ভালো রাখুক, সুস্থ রাখুক, নেক হায়াত দ্বারা দান করুক। বাংলাদেশের উপর আল্লাহর রহমত, বরকত, নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিক আমার এই সোনার বাংলা, যার নাম বাংলাদেশ। আজকে আমি এত ভদ্র ভাষা আসলে কথা বলার মতো স্কোপ বা আমি আর পারতেছি না নিজেকে কিছু বলার জন্য। যদি আজকে আমি কি কথাগুলো নাও বলি, যদি বলার পর আমার বিপদ আসে, কিছু করার নাই। আসলে আমি হলাম আওয়ামী লীগের একজন তৃণমূলের কর্মী। আমি আপনার ছাত্রলীগ করছি। আমি এই আমাদের এলাকার ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলাম ছাত্রলীগের। আমি ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিলাম ইউনিয়নের ছাত্রলীগের। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলাম আপনার আমি নিজে। এরপর আমি ঢাকা 5 মাস ডেমরা থানা ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম দুইবার। তা আমি বর্জ্যকণ্ঠে বলতে চাই, আমরা সবার আগে আমার প্রশ্ন হলো, জননেত্রী শেখ হাসিনা, আপনি হলেন মা জননী। মা যদি না থাকে, বাচ্চারা কি বেঁচে থাকতে পারবে না। আপনি কেন দূরে, আপনি কেন থাকবেন আপনার দিল্লিতে বা ইন্ডিয়াতে? আপনি চলে আসুন। আপনি যদি সৎ হন, আপনি যদি বিচারের আওতায় আসার পর আপনার বিরুদ্ধে কোনো অপশক্তি কিছু করার চেষ্টা করে, এটা পারবে না ইনশাল্লাহ। এই কথা আমি বলে দিলাম। আমি কার বাপদাদাটা খাইও না, কার বাপদাদাটা পড়িও না। আর সমন্বয়কারীরা, তোরা কি এক একটা কুত্তার বাচ্চার চেয়ে খারাপ, ভয়ঙ্কর। তোরা কি বলো উল্টা পাল্টা? মাহফুজে কি বলি খলিফা, আল্লাহ খলিফা মানে কি জানাস? খলিফা মানে হলো রাসুল নবী, তাদেরকে খলিফা বা প্রতিনিধি বলা হয়েছে আল্লাহর। ও খলিফা, ওরা কাজ করতে পাঠাইছে। এই কুত্তার বাচ্চা একটা জানোয়ার, একটা জঙ্গি, 100% শিওর। আর আওয়ামী লীগ আগামীতে আসবো, এই কথাটা আমি বলে দিলাম, 100% আসবোই। আমি শুধু বললাম, আমরা কর্মী তৃণমূলের আছি, আর যারা সিনিয়র নেতা তাদেরকে উকিলটিতে জুতা পিঠা থাপড়া দাঁতি দুতি লাগাইয়া এই দেশ থেকে যেমন বাহিরে গেছে, ওদের থেকে কিচ্ছু নেওয়ার নাই। ওদেরকে তো টাকাগুলি শুধু নিয়ে নিবেন নেত্রী। আপনি দেশে আসুন। যদি আপনি মনে করেন আপনি আওয়ামী লীগ করেন, আজ বা কাল মরতে যখন হবে আপনি সংগ্রাম করে মরেন। এত সহজ না যে আপনাকে মেরে ফেলবে, এত সহজ না। যদি কপালে লিখা থাকে এখানে আপনি মরতে হবে, আপনি মরবেন। তো কুত্তার বাচ্চা হাসনা, তার সার্জিস, তার বাপদাদার 14 গোষ্ঠী করে দিন এত টাকা দেখছো, যে টাকা ব্যাংক অ্যাকাউন্ট আছে, তোদের 2টা থাপড়া জাতি লাগাই ফেলমু। কথা বললে অনেক বলা যায় যে আমি যুদ্ধে যাব, যুদ্ধের ময়দানে আমি শহীদ হবো। আরে যা বেটা 71 যুদ্ধ করে যে তারা বুঝে যুদ্ধ সংগ্রাম কাকে বলে, যুদ্ধ কি বাস্তব প্র্যাকটিক্যাল। যারা স্বাধীনতা যুদ্ধ করছে, ওই স্বাধীনতার তারা চাই কি আগস্টের 5 তারিখ বরস আবার নতুন স্বাধীনতা। এই তোর বাপ মার বিয়ে আবার পড়া, তোর বাপ মার কব্বর ওটা বিয়া পড়ায়া তারপরে তোর আবার জন্ম দিতে নতুন স্বাধীনতা পাইছস। 71-এর স্বাধীনতা সবকিছু তোরা সবকিছু মুছে দিচ্ছে আগুন দিয়া। ওই কুত্তার বাচ্চারা, তোরা যেন এত বড় বড় কথা চোদাস। ফাইন এর ভিতরে যে টিভি নিউজ আমরা দেখি, ইউটিউবে দেখি, আরে বাপ মনে হয় বাংলাদেশে তোরা একাই নাকি? তখন নাহিদ আসিফ যারা আছে পারে না বলতে একটা কথা, ও নাকি যোগ্য নেতা। দলটাকে বাংলাদেশটাকে বিশৃঙ্খলা পরিপূর্ণ করে দিচ্ছে। এই মুহূর্তে আমি বলি, এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার। আর নয় প্রতিবাদ এবার হবে, প্রতি উত্তর 10টা যদি দিতে না পারি, আমি বললাম তো একটা বার শেখ হাসিনা আপনি ডাক দেন, রাজপথ লক্ষ লক্ষ জনগণে, লক্ষ লক্ষ কর্মীতে আপনি ভরে যাবে রাস্তার প্রতিটি বাংলার পথ, প্রতিটি অলি গলি। আপনি কেন ভয় পান? যদি অন্যায় যদি করে থাকেন তাহলে আপনি আইসেন না। আর অন্যায় যদি না করে আপনার নামে মিথ্যা অভ্যাস দিয়া আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আপনার মামলা করবো, আর আমরা বসে বসে কলা খামু। কলা এতটা ভালো আমরা না। আমরা বলতেও জানি, শুনতেও জানি, প্রতিবাদ না, একদম আক্রমণ করতে জানি। যদি ধরি না আমরা আওয়ামী লীগের লোকেরা, তোরা একটা কুল কিনা পাবি না। তো 14 গোষ্ঠীর ঠিকানা কিন্তু বিএনপি আওয়ামী লীগ নিয়ে নিছে।
তোদের অবস্থা ভবিষ্যতে কি হয় দেখ। হ্যাঁ, তো ঠিক আছে, আজকে ভাই এত ভদ্রভাবে কথাটি বলতে পারলাম না ভাই, এই জন্য সবাই ক্ষমা করবেন আল্লাহর রহমতে। আপনার কাছে মাপ চাই ভুল করলে, কিন্তু সমন্বয় কুত্তার বাচ্চাদেরকে বাংলার মাটি থেকে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, বিজেপি, জাতীয় পার্টি সবাই মিলে রাজপথে নামুন, উপদেষ্টার পদত্যাগ চান। আমরা পদত্যাগ করাম, এরপরে সুষ্ঠু নির্বাচনে গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করবে। যে দল পাশ করে বৈধতার হাতে ক্ষমতা অর্পণ করে কি এর সংস্থা তুই করবি? ডক্টর ইউনূস, সংস্থা তুই কি বুঝস? তুই সুদ খুর বেটা, সুদ খা, এটা বল, সুদের ব্যবসা করবে ভালো মতো যা। তোর এই বাংলাদেশ দরকার আছে? ৭১ স্বাধীনতার দরকার আছে? পাকিস্তানের লোক তো কিসের পিড়ি? পাকিস্তানের সাথে তোরা কেউ থাকলে ওইখানে তোর হাঙ্গা বহাই দি, খারাপ ভাষায় বললাম, পাকিস্তানের লোকের পিড়িতি। আরে বাপ রে বাপ, কি আমার সুদ করতেছে? মায়ের সাথে ৭০ বার জিনা করস। একটা মূর্খ জ্ঞানী মূর্খ লোক, একটা কেমন কি চেহারা, কি এই বয়সের দাড়ি মুছতে রাখে না। আল্লাহ মৃত্যুর ভয় নাই ওর, কি আর ভাই ওই সম্মানের কারিগর নেতা বানায়। মাহফুজ, তুই যেন জঙ্গি, এটা একদম 100%। ভাই আমি একটু যা বলছি ভাই প্রচুর মানে সত্য কথাই বলছি ভাই। আওয়ামী লীগ করি মানে নদীর জলে বাইসে আসি নেই, ভদ্রতা জানি, আর সময়ে অভদ্রতার শ্রেষ্ঠ পরিমাণ উপরে উচ্চস্বরে পৌঁছতেও পারি। যখন যা আমি তখন তা, যখন যা আওয়ামী লীগের নেতা কর্মীরা তা। কারণ আমাদের একটাই স্লোগান, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার সকল মেহনতি মানুষের। আমিন। আল্লাহ হাফিজ।